রাত অনেক হয়েছে, চারপাশে গভীর নীরবতা। রাজা যা নিজের ঘরের দিকে ফিরছিল, সে গ্রামের নদীর কাছে পৌঁছায়। হঠাৎ সে দেখে একজন মহিলা বিয়ের সাজে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে। আরে, এটা কি? আমাকে ওকে থামাতে হবে। তুমি কে, আর মরতে চাও কেন? মহিলার কান্নার শব্দ চারদিকে প্রতিধ্বনিত হয়। রাজা ভয় পেতে পেতে বলে, দেখো, এত রাতে এখানে একা থাকা ঠিক নয়। তুমি যদি তোমার গল্পটা বলো, হয়তো আমি তোমায় সাহায্য করতে পারি। আমার এই পৃথিবীতে কেউ নেই। আরে, তাই বলে তুমি এখানেই থাকবে? কোথায় যাবে? খাবে কি? আমি তোমাকে একা ফেলে যেতে পারি না। তুমি খুব দুঃখী লাগছ। শোনো, যদি আপত্তি না থাকে কিছুদিন আমার সঙ্গে থেকো। আমার ঘর এখানেই, এই গ্রামেই। আপনি আমাকে আমার মতো থাকতে দিন। আমি হয়তো আপনার বিপদ ডেকে আনব। না, আমি তোমাকে এখানে একা ফেলে যেতে পারি না। কাল চাইলে চলে যেও, কিন্তু এখন আমার সঙ্গে চলো। আমি ভালো মানুষ, ভুল বুঝো না। দুলহন কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর মাথা নেড়ে রাজার সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। দুজনে রাজার পুরনো বাড়িতে পৌঁছায়। তালায় ধুলা, জাল, মাকড়সা। অনেক দিন কেউ খোলেনি। অনেক মাস হয়ে গেছে। আমি চাকরির কারণে বাইরে ছিলাম, তাই ঘর এমন নোংরা। তুমি চিন্তা করো না, আমি সব পরিষ্কার করে দেব। তারা ঘরে ঢোকে। রাজা তাকে নিজের ঘর দেখায়। এই ছবিটা দেখছো? ও আমার বাবা মা দেওয়া শেষ স্মৃতি। তুমি তো এখনো তোমার নামটা বললে না। আপনি আমাকে যেভাবে ভালোবেসে ডাকবেন। তাহলে তোমার নাম রাখি রানী, কারণ আমি রাজা। দুলহন হাসে না, শুধু মাথা নিচু করে নিজের ঘরে গিয়ে ঘুমায়। পরের দিন সকালে দুধওয়ালা আসে। দুধ লও, দুধ লও, দুধ। দুধ না পিও তো বাঁচো কেমন করে? সে রাজার বাড়ির দিকে তাকায় আর চমকে ওঠে। হায় দয়াময়, এ কি দেখলাম সকালে সকালেই! সে দরজার কাছে যায়। হঠাৎ দুলহন দরজা দিয়ে বার হয়ে আসে। দুধওয়ালা চেঁচিয়ে ওঠে, ভূত, ভূত! আর উল্টো পায়ে পালিয়ে যায়। দুধওয়ালা দৌড়ে প্রধানের কাছে যায়। প্রধান সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হলো বলো সোজা করে। ভূত দেখেছি, সেই পুরনো রাজার বাড়িতে এক দুলহন। অসম্ভব, আমরা তো ও ঘর তালা দিয়েছিলাম। ঠিক আছে, সকাল হলে গিয়ে দেখি। এই কথা কাউকে বলবি না। সেদিন সন্ধ্যাবেলায় দুধওয়ালা দুধ বিলিয়ে বাড়িতে ফিরছিল। গুনগুন করতে করতে জঙ্গলের পথ নেয়। লা লা লা, রুটি ডাল খাবো ঘরে গিয়ে, লা লা। হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়। কে আছে ওখানে? কেউ উত্তর দেয় না। বাতাসে পাতার শব্দ। সে ভয় পেয়ে দ্রুত পা চালায়। রাজা ঘরে ফিরে আসে। দুঃখিত, আজ একটু দেরি হয়ে গেল। তুমি খেয়েছো? না, ঘুমিয়ে পড়েছিলাম। তোমার এই দশা কে করেছিল? সেই রাতে তুমি নদীর পাড়ে কেন ছিলে? আমি অনাথ। গ্রামে জোর করে এক লোকের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের রাতেই সে আমাকে জঙ্গলে ফেলে চলে যায়। কয়েকদিন ঘুরে বেরিয়েছি, শেষে নদী দেখে ভাবলাম মরে যাই। তখনই আপনি এসে কলেজের ছাত্র ছিলেন। খুব দুঃখের কথা। আমি তোমার দুঃখ মেটাতে পারবো না, কিন্তু চাইলে আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি। আমাকে একটু সময় দিন, আমাকে ভুল বুঝবেন না। রাজা মাথা নেড়ে ঘুমাতে যায়।
দুলহনের নীল চোখ দুটি জল জল করে ওঠে। পরদিন প্রধান কিছু লোক নিয়ে রাজার বাড়ি আসে। দেখে দরজায় তালা ঝুলছে। এতদিনের পুরনো তালা হয়তো জং ধরে পড়ে গেছে। তাছাড়া এত ধুলায় ঢাকা আর এত আগোছালো বাড়িতে কে থাকবে? দুধওয়ালা বোধহয় পাগল। সবাই ফিরে যায়। কিন্তু ফেরার পথে এক লোক দৌড়ে আসে। প্রধান সাহেব, জঙ্গলে এক কাটা মাথার লাশ। তার সবাই দেখার জন্য যায়। সবাই দেখে একটি মাথাবিহীন দেহ। এটা তো আমাদের গ্রামের গোপী, দুধওয়ালা। তার দুধের বালতি পাশে পড়ে। গতকালই তো আমার সঙ্গে দেখা হয়েছিল। সে বলেছিল রাজার পুরনো বাড়িতে দুলহন দেখেছে। তারপর প্রধান গ্রামের পুরনো কাহিনী বলে। অনেক বছর আগে ওই বাড়ি এক পরিবার কিনেছিল। কিছুদিন ভালো ছিল, তারপর ঝগড়া বিবাদ। এক রাতে বাবা মা পালিয়ে যায়, বউয়ের কাটা মাথা আর ছেলের পোড়া লাশ পাওয়া যায়। এরপর যারা সেই ঘরে থেকেছে সবাই একে একে হারিয়ে গেছে। তাই আমরা সেই ঘর তালা মেরে রেখেছিলাম। পুলিশ অফিসার অজয় আসে তদন্তে। সে দেখে এখন তালা খোলা রাজার বাড়িতে। সে ভিতরে যায়। ভেতরে এক দুলহন দাঁড়িয়ে আছে। আমি অজয়, থানার লোক। তোমার স্বামী রাজা আছেন? তিনি সকালে অফিস যান, রাতে ফেরেন। তুমি গোপী দুধওয়ালাকে চিনো? না, দূর থেকে একবার দেখেছি। তার মৃত্যু হয়েছে। প্রধান বলছেন সে তোমাকে এই বাড়িতে এসে তোমার দেখেছিল। আমি আগেই বলেছি আমি গ্রাম থেকে নই। তোমাদের নাম? আমার নাম রানী আর ওনার নাম রাজা। রাজা রানী, বেশ নাম। কিন্তু কেমন? অফিস যে সকালে খোলে রাতে বন্ধ হয়। অজয় বলে। আজ রাতে তোমার স্বামীর সঙ্গে দেখা করতে আসব। অজয় দেখতে পায় দুলহন একা বসে কাঁদছে এক বটগাছের নিচে। অজয় কাছে যায়। তুমি কে? দুলহন মুখ তোলে। আমার মুখ দেখতে চাস? তারপর হঠাৎ ভয়ানক চিৎকার। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে অজয়ের কাটা মাথার লাশ। গোপী ঠিকই বলেছিল, সেই ভুতুরে দুলহন ফিরে এসেছে। আজই ও ঘর পুড়িয়ে দিতে হবে। সবাই রাজার বাড়ির দিকে যায়। এদিকে রাজা ঘরে ঢোকে। আজও দেরি হয়ে গেল। তোমার চেহারা আজ কেমন লাগছে যে? কে তুমি? আমার আসল চেহারা দেখতে চাও? আমি কোনো মেয়ে নয়, একজন দস্যু। আমি সিদ্ধিদ্ধ লাভ করেছি, আমি সব রূপ নিতে পারি। আমার নাম লক্ষণ। আমি মেয়ের ছদ্মবেশে লোক ঠকাই। সেই রাতে আমি লুট করতে বসেছিলাম, তুই এসে সব গুলিয়ে দিলে। আমি জানতাম তুমি আসল দুলহন ন, কারণ দুলহন আমি। তার কণ্ঠ বদলে যায়, ঠান্ডা মৃত গলায়। বহু বছর আগে রাজা নামের এক লোক রানী নামের মেয়েকে বিয়ে করেছিল। রাজার মা বাবা আমাদের সন্তান পছন্দ করত না। তাই এক রাতে আমি রানী ওদের মেরে ফেলি। রাজা আমাকে দেখে ফেলে আর সে আমার মাথা কেটে ফেলে দেয়। তারপর রাজা নিজেকে পুড়িয়ে মারে। আমি ভূত হয়ে ফিরে এসেছি, রাজাকে মারতে, গোপীকে মারতে, আর এখন তোমার পালা। বাইরে গ্রামের লোকেরা রাজার বাড়ি পুড়িয়ে দেয়। এখন আমাদের গ্রাম নিরাপদ।